নমস্কার দর্শক বন্ধু, দর্শকজমা ব্লগ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধির কথা আমি বলবো। আজ বলবো এমন একটা ফুলের কথা যা শুকলে পুত্র লাভ পাওয়া যায় বা পুত্র লাভ করা যায়। তাই প্রত্যেকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করো, তাহলে প্রত্যেকের খুব ভালো লাগবে। এক মায়ের কথা, ভগবান শিবজি কৈলাস পর্বতে ধ্যানে মগ্ন ছিলেন। দেবতাদের মধ্যে জ্ঞানে এবং ভক্তিতে অগ্রণী দেবর্ষি নারদ সেখানে গিয়ে পৌঁছালেন। ভগবান শিবকে প্রণাম করলেন, শ্রদ্ধার সঙ্গে বসলেন। কিছুক্ষণ পর ভগবান শিবজি চোখ খুললেন এবং জিজ্ঞাসা করলেন, হে নারদ, কি হয়েছে? আপনাকে আজকে খুব চিন্তিত মনে হচ্ছে। নারদজি তখন হাত জোর করে বললেন, যখন আমি সারা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছিলাম তখন এমন একটা দৃশ্য আমাকে মনকে ভীষণ কষ্ট দিয়েছে। ভগবান শিবজি তখন জিজ্ঞাসা করলেন, হে নারদ, আপনি এমন কি দেখেছেন যা এত বিচলিত করেছে? দ্বিধা না করে আমাকে অবশ্যই বলুন। নারদজি বলেন, হে প্রভু, আমি যখন পৃথিবীতে কাশীনগরে গিয়েছিলাম তখন একটা খুব সুন্দর মন্দিরে গিয়েছিলাম, শিব মন্দিরে। সেখানে লক্ষ লক্ষ মানুষ এসে পূজা করছে। আমি এক কন্যাকে সেখানে দেখলাম, পুত্র লাভের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করছে। তিনি বারবার বলছেন, বাবা ভোলানাথ, আমার কোল শোনো, আমাকে একটা সন্তান দাও। এতবার করে বলছে। সেই কষ্ট দেখে আমার ভীষণ হৃদয় কাঁদতে লাগলো। আমি শুধু ভাবছি যে তারা কি করলে সন্তানে সুখ পাবে। ভগবান শিব একথা শুনে গম্ভীর হলেন এবং বললেন, নারদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। যারা সন্তানের সুখ থেকে বঞ্চিত, আমি একটা এমন বিশেষ ফুলের কথা বলবো যা শুকলে স্ত্রী পুত্র লাভ করতে পারে। নারদজি তো মহা কৌতূহলে জিজ্ঞাসা করলেন, সেই ফুলটি কি যা শুকলে সন্তানের লাভ হয়, সন্তান লাভ হয়? ভগবান শিবজি বললেন, হে নারদ, আমি একটা এর উত্তর ছোট্ট গল্পের মাধ্যমে বলবো। যখন এই গল্পটি শুনবেন তখন সমস্ত উত্তর মিলে যাবে। ভগবান শিবের এই কথা শুনে নারদজি খুব ভক্তি ভরে গল্পটা শুনলেন এবং শ্রোতাদের বললেন, নারদজি, হে ভক্তগণ, এই গল্প শেষ পর্যন্ত প্রথম থেকে শুনবে। যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে এই গল্প শুনে আমার সমস্ত কৃপা তার ওপর থাকবে এবং মনস্কামনাও পূর্ণ হবে। এরপর শিবজি গল্প শুরু করলেন। হে নারদ, বহু বছর আগে হরিদাস নামে এক সাধারণ কৃষক বাস করত। সেই কৃষকের 3টি কন্যা ছিল। দুটো মেয়ে কোনো রকমে বিয়ে দিয়েছে, আর ছোট মেয়ে সোহানি, তখনও তার বিয়ে হয়নি। সোহানি ভীষণ সুন্দর দেখতে ছিল এবং খুবই বুদ্ধিমতী ছিল। একনিষ্ঠ ভক্ত ছিল মহাদেবের। তিনি প্রতিদিন পূজা আরাধনা করত। ভগবান শিবজি দেবর্ষিকে বলল, যে 2 মেয়ের বিয়ে দিয়েছিল কৃষক, তাদের কোনো ছেলে ছিল না। সুহানি ছোট মেয়ে, এখনও তার কোনো বাচ্চা হয়নি বা বিয়ে হয়নি, এখনও তার 2 মেয়ের কোনো ছেলে হয়নি, ছোট মেয়েও কোনো পুত্র পাবে না। এই ভেবে কৃষক হতাশ হয়ে যেত এবং মনে মনে ভাবত, যেভাবে আমার কোনো পুত্র হয়নি, আমার মেয়েদেরও কপালে কোনো সন্তান সুখ নেই। তারপরে ভাবতে ভাবতে বলল, বিয়ে হওয়ার পরে এরও যদি পুত্র না হয় তাহলে আমি কি বলবো? লোকেদের কি বলবো? লোকেরা বা কি ভাববে আমার সম্পর্কে? যখনই জমিতে কাজ করতে যেত তখনই সে তার ছোট মেয়ে সোহানিকে নিয়ে যেত। একদিন
জমিতে গরমে কাজ করছিল এবং সেই গরমের জন্য কাপড় খুলে জমিতে এক ধারে রেখে দিল এবং যখন কাজ শেষ হয়ে গেল সুহানিকে বলল, যাও আমি যেখানে কাপড়গুলো রেখেছি সেগুলো একটু নিয়ে এসো। কৃষকের কথায় সে কাপড় আনতে গেল, ঠিক তখনই দেখলো বাবার কাপড়ের উপর একটা সাপের কুণ্ডলি হয়ে বসে আছে, কিন্তু সে সুহানি সাপকে সরালো না এবং ফিরে গেল বাবার কাছে। বাবাকে গিয়ে বলল, বাবা তোমার কাপড়ের উপর একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে, এখন তুমিই বলো আমি কি করব, আমার কি করা উচিত। নিজের মেয়ের কথা শুনে তখন বলল, সাপটাকে ফেলে দিয়ে আমার কাপড় নিয়ে এসো। এই বলে কৃষক তার নিজের বাড়ির দিকে যেতে লাগলো। এমন সময় বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এরপরে গল্প শোনাতে গিয়ে ভগবান শিবজি বললেন, হে দেবর্ষি, সেই মেয়েটি বাবা হরিদাস তার বাবার কথা মেনে সাপের কাছে গিয়ে মিষ্টি স্বরে বলল, নাগরাজ সর্প দেবতা, আপনার কি কোনো বিশ্রাম করার নরম জায়গা চাই? সুহানির মুখ থেকে এই কথা শুনে সাপটি বন্ধুত্বপূর্ণ চোখে সাপটি দেখলো সুহানিকে এবং সুহানি বুঝতে পারলো যে সাপটি কিছু বলতে চাইলো এবং সাপের মনোভাবও বুঝতে পারলো। তখন একটি ঘাস জোগাড় করে একটা নরম বিছানা তৈরি করে দিল। তারপর সেই নাগরাজকে বলল, এবার এই নরম বিছানায় বিশ্রাম করো। এরপর সেই নাগরাজ সেই নরম বিছানায় বসে শুলো এবং সেই কাপড়টা নিয়ে বাড়ি গেল। তখন নাগরাজ বলল যে, আমি জানি তোমার বাবা মানে ভীষণই গরিব, আমাকে দূর করতে চেয়েছিল, কারণ কাপড়টা সরিয়ে নিয়ে যেতে বললো আমাকে ফেলে দিয়ে। আমি তোমাকে ভীষণ পছন্দ করেছি, তুমি যদি আমাকে প্রতিদিন ঘোরাতে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক ধন সম্পত্তি দেবো। তখন বলল, হে সুন্দরী, আমি এক রাজকুমার ছিলাম, এক মানে মনীষীর অভিশাপে আমি সাপ হয়ে গেছি, তুমি যদি 3 বছর আমাকে সেবা করো তাহলে আমি রাজকুমার হব এবং রাজকুমার হয়ে আমি তোমাকে বিবাহ করব। সেই সাপের কথায় সুহানি মানে রাজি হয়ে গেল এবং তাকে প্রতিদিন ঘোরাতে নিয়ে যেত এবং মানে বলল, সুহানি আপনার শর্ত আমি মঞ্জুর করলাম। এই কথা বলে প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে চলে গেল এবং পরের দিন বাবা হরিদাসের কাছে গিয়ে বলল, বাবা আমি সব ধরনের কথা মেনে নিয়েছি, কিন্তু আপনার দারিদ্রতার কথা আমি দেখেছি, এখন আমি পৃথিবীতে আমার ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছি, দয়া করে আমাকে যাওয়ার অনুমতি দিন। নিজের মেয়ের এই কথা শুনে কৃষক হরিদাস রেগে গেলেন। তিনি তার যুবতী মেয়েকে কোথাও যেতে দিতে চাইছেন না, এই কারণে সুহানিকে কোথাও যাওয়ার অনুমতি দিলেন না। কিন্তু তার বাবার কাছ থেকে জেদ করে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল সুহানি এবং সাপের কাছে দেখা করতে গেল, কারণ সাপকে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুক্ষণ পর সেই সাপের কাছে পৌঁছে গেল এবং সাপ সুহানিকে দেখে ভীষণ খুশি হলো। বলল, তুমি এখন এসে গেছো, তাহলে আমাকে এখন এদিক ওদিক একটু ঘুরিয়ে নিয়ে এসো। কৃষকের মেয়ে সুহানি তাই করলো, নিয়ে গিয়ে ঘোরাতে লাগলো। এইভাবে সে মানে ঘোরাতে ঘোরাতে কিছুক্ষণ পর দেখে একটা প্রাসাদে বড় ঘর ছিল, সেখানে একটা টেবিল ছিল, নানা রকমের খাবারের পদ দিয়ে সাজানো ছিল। এই ধরন খাবার জীবনে কোনো দিন দেখেনি কৃষকের মেয়ে। কৃষকের মেয়ে খুব সুন্দর করে পেট ভরে খেলো, খেয়ে নিজের বিছানায় গেল এবং প্রতিদিন 1-2 ঘন্টা আসতো এবং নিজের কাছে নাককে রাখতো। এরপর প্রাসাদে যেত যেখানে সমস্ত কিছু প্রস্তুত ছিল। এইভাবে ধীরে ধীরে 1 বছর কেটে গেল। কৃষকের মেয়ে হরিদাস মানে সুহাসিনী বলল যে, আমি তো অনেক দিন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এবার একবার আমাকে বাড়িতে যেতে
হবে। এরপর সাপটি সুহানিকে দেখা করার অনুমতিও দিল এবং বলল, পরের দিন আমার কাছে আবার ফিরে এসো। এবার সোনা রূপার গহনা অন্যান্য দামি জিনিস নিয়ে বাড়ির দিকে চলল সুহাসিনী। এরপরে কিছু ধন সম্পদ নিয়ে বাবা হরিদাসের কাছে পৌঁছালো। বাবা এবং বোনেরা ধন সম্পদ সোনা অলংকার দেখে খুব আনন্দ হলো এবং জানতে চাইলো এই ধন সম্পদ কোথা থেকে পেলে। কিন্তু সাপটা মানা করেছিল বলে সুহাসিনী কাউকে বলেনি। কিন্তু সুহানি বাবাকে কিচ্ছু জানালো না। হরিদাসের তখন ভীষণ রাগ হলো, আবার সুহানিকে খুব মারধর করলো। মারধর খাওয়ার পরেও কিন্তু কিছু বলল না। পরের দিন আবার সেই সাপের কাছে চলে গেল সুহানি। এরপর আবার সেই 1-2 ঘন্টা সাপকে ঘুরিয়ে নিয়ে সেই রাজপ্রাসাদে যেত নানান রকম খাবার খেতে। এইভাবে দ্বিতীয় বছরও গেল। তারপর তৃতীয় বছর যখন সেই সাপটিকে ছেড়ে বাবা এবং বোনটির কাছে গেল, তখন যাওয়ার আগে সুহানিকে বলেছিল, তুমি আজকে ফিরে আসবে, কাল পর্যন্ত কিন্তু তোমার বাবার বাড়িতে থেকো না। সাপের কথা শুনে সেই মেয়েটিকে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে গেল। ওদিকে মেয়েটির বাবা যখন বাবার কাছে পৌঁছালো, তখন বাবা এবং বোন জোর দিল, সে যে ধন সম্পদ নিয়ে আসে তোমার আসল মালিক কে আমাকে বলতেই হবে। তবুও সুহানি কাউকে জানালো না। আবারও হরিদাসের খুব রাগ করলো এবং একটা ঘরে বন্ধ করে রেখে দিল। কোনো মতে ঘর থেকে বার করে দৌড়াতে দৌড়াতে জঙ্গলে বেরিয়ে গেল। কিন্তু বাড়ি থেকে যখন জঙ্গলে গেল তখন অনেক দেরি হয়ে গেল। সেই সাপটি আর সেখানে ছিল না। সে ঘাবড়ে গিয়ে তো এদিক ওদিক ঘুরতে লাগলো, খুঁজতে লাগলো, কিন্তু সেই সাপটাকে আর খুঁজে পেল না। যে প্রাসাদে থাকতো সেই সাপটিকে নিয়ে, সেটা প্রাসাদও গায়েব হয়ে গেল। যখন সে তার বাবার বাড়িতে গিয়েছিল সেই দিনই অভিশাপের পূর্ণ হয়ে গিয়েছিল। আবার রাজকুমার রূপে ফিরে এসেছে সাপটি, আবার তার রাজ্যে ফিরে এসেছে। এদিকে সুহানি সাপটিকে জঙ্গলে না দেখতে পেয়ে ভীষণ দুঃখিত হন এবং বাবার বোনকে ভৎসনা করতে থাকলো, আজ যদি বাবা আমাকে বন্দিনী না করতো তাহলে নাগরাজ আমার কাছে চিরদিনই থাকতো। তারপরে মনে মনে সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক সাপটাকে খুঁজে বার করবে। সে সাপটাকে খোঁজার জন্য পথ চলতে থাকলো। চলতে চলতে জঙ্গলে একটা কুঁড়ে ঘরে পৌঁছালো। কুঁড়ে ঘরে গিয়ে আওয়াজ দিল, একটা বুড়ি সেখান থেকে বেরিয়ে এলো এবং বুড়ির কাছে রাতে থাকার জন্য একটা আশ্রয় চাইলো। বুড়িকে সমস্ত কথা বলল। খুব স্নেহের সঙ্গে বুড়ি তাকে থাকার আশ্রয়ও দিল। তারপর পরের দিন বুড়ির কাছ থেকে যখন বিদায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হলো, তখন তাকে 3টে আপেল দিল। একটা আপেলে সোনার থালা, দ্বিতীয় আপেলে আংটি আছে এবং তৃতীয় আপেলে নবরত্ন খচিত হার আছে। এবং বুড়ি তাকে রাস্তাও বলে দিল যাতে রাজকুমারের কাছে পৌঁছাতে পারে, এবং যাকে তুমি খুঁজছো তার নাম রাজকুমার বীরেন্দ্র। এবার সুহানি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এরপর হরিদাসের মেয়ে সেই 3টে আপেল নিয়ে চলতে চলতে একটা বরফের পাহাড় পড়লো। পাহাড় দেখে সে ভয় পেয়ে গেল, এই বরফের পাহাড় কি করে সে পার হবে। ঠিক সেই সময় কিছুটা দূরে একটা কামারকে দেখতে পেল। কামারের কাছে গিয়ে যখন সাহায্য চাইলো, কামারের তখন দয়া হলো, পাহাড়ে চড়ার একটা যন্ত্র তৈরি করে দিল। সেই যন্ত্রের সাহায্যে পাহাড়ও পার করে ফেললো সুহানি। এরপরে আস্তে আস্তে পার করে তখন চলে গেল। আস্তে আস্তে পাহাড়টা পার হয়ে সুহানি একটি অত্যন্ত সুন্দর রাজ্য দেখতে পেল, যেখানে রাজকুমার বীরেন্দ্র থাকে। এটা রাজকুমারেরই রাজ্য ছিল। অভিশাপের কারণে সেই বীরেন্দ্র সাপ হয়েছিল, যাকে প্রতিদিন জঙ্গলে ঘোরাতে যেত সেই সাপ।
এবার কিন্তু রাজকুমারের একটি স্ত্রী ছিল। ভগবান শিবজি এরপর বলছে, হে দেবর্ষি, সেই রাজকুমার সাপ থেকে মানুষ হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছিল, তাই সে সোহানীকে ভুলে গিয়েছিল। রাজকুমারের কোনো সন্তানও ছিল না, কিন্তু তার যে স্ত্রী ছিল সে সমস্ত সম্পত্তি পরিবারের লোকেদের দিতে চাইতো, কারণ রাজকুমারের পরিবারের চেয়ে লোকের প্রতি বেশি মমতা ছিল। রাজকুমারের কোনো পুত্র ছিল না, ভীষণ তার জন্য চিন্তিত। যখন সোহানী এইসব কথা জানতে পারল, তখন সে সুতো কাটারি ধারণ করে প্রাসাদের ভিতরে গেল, রানীর কাছে তারপরে কাজ চাইলো। রানী এই ভেবে একটা কাজ দিল, এ একজন সাধারণ সুতো কাটারি প্রতিদিন রাজপ্রাসাদের থেকে আমাদের জন্য মখমলের বিছানা করে দেবে। তারপর রানী সেই সোহানীকে কাজের জন্য রেখে দিল। তারপরে প্রথম দিন আপেলটা ফাটালো যে বুড়ি দিয়েছিল, তার থেকে একটা সোনার থালা বেরিয়ে এলো। যখন রানী দেখলো সেই থালাটাকে, তখন থালাটা তো ভীষণ পছন্দ হলো। রানী তখন বললো, এ দাসী, আমি তোমার থালাটা তোমার কাছ থেকে কিনতে চাই। কিন্তু রানী কথা শুনে সোহানী বলল, এই থালাতে একটা শর্তে দিতে পারি, যদি শর্ত মঞ্জুর করেন তাহলে বলুন। তখন রানী সোহানীকে জিজ্ঞাসা করলো, তোমার কি শর্ত, আমাকে বলো। তখন সোহানী তাকে শর্ত জানিয়ে বলল, রানী সাহেবা, যদি আপনি আমাকে এক রাতের জন্য আপনার স্বামীর সাথে শুতে দেন, তবে এই থালাটি আপনাকে দেব। আপনি আমাকে ক্ষমা করুন, কিন্তু এটাই একটা শর্ত। রানী সোহানীর কথা মেনে নিল, কারণ তাই সোনার থালাটা তার ভীষণ পছন্দ ছিল রানীর। তারপর সন্ধ্যা হতেই রানী রাজা বীরেন্দ্রকে ওষুধ খাইয়ে দিল। এইভাবে রাজা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাজা বীরেন্দ্র ঘুমিয়ে যাওয়ার পরে রানী কৃষক মেয়ে সুহাসিনীকে হরিদাসের কক্ষে রাজার কক্ষে নিয়ে গেল। ওদিকে কৃষকের মেয়ে সুহাসিনী রাজকুমারী বীরেন্দ্রের কাছে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে বলছে, হে রাজকুমার বীরেন্দ্র, আপনি আমার সঙ্গে কেন এরকম ছলনা করলেন? 3 বছর ধরে সেবা করলাম আপনার জন্যে, বাবা বোনদের কাছে আমি কঠোর কটু কথা শুনেছি, আমাকে বরফের পাহাড় এই পেরিয়ে এইখানে আমি এসেছি। কি করে আপনি আমাকে ভুলে গেলেন? আপনি আমাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি ভেঙে ফেললেন এবং এখানে এসে আপনি স্ত্রীর সঙ্গে প্রাসাদে সুখে দিন কাটাচ্ছেন। একবারও আমার জন্য অপেক্ষা করলেন না। আমি তো বেরিয়ে এসেছি বাবার বাড়ি থেকে। রানী তো রাজা তো ঘুমিয়েই আছে, যাতে কৃষকের মেয়ের সঙ্গে কথা না বলতে পারে। কৃষকের মেয়ে কথা বলতে থাকলো, কিন্তু রাজকুমার ঘুমিয়েই থাকলো, কারণ সে তো ওষুধ খেয়ে ঘুমিয়েছে। সোহানী ভাবল যে রাজকুমার কোনো উত্তর দিচ্ছে না কেন। এইভাবে কথা বলতে বলতে সকালও হয়ে গেল। তখন সকাল হয়ে গিয়ে রাজকুমার সোহানীকে শয়নকক্ষে নিয়ে গেল। রাজা এত গভীর ঘুমিয়েছিল যে সোহানী যেসব কথা বলল কিছুই বুঝতে পারল না, এবং পরের দিন দ্বিতীয় আপেলটি নিয়ে ফাটালো। দেখলো একটা হীরের আংটি বেরিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। আবারও রানী দেখে ভীষণ পছন্দ হলো সেই আংটি। আবারও বিক্রি করার জন্য সোহানীকে বলল রানীর সামনে আবারও একই শর্ত রাখলো। রানী সোহানীর শর্ত মেনে নিয়ে রাজকুমারের বীরেন্দ্রর কাছে ছেড়ে দিল সেই সোহানীকে। রাজকুমার সেই ঘুমের ওষুধ খেতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। প্রতিদিন খাবারের সঙ্গে ওষুধ খাইয়ে দিত, ঘুমের ওষুধ। তখন রাজকুমারের সামনে আবার সোহানী সমস্ত কথা, দুঃখের কথা বলতে থাকলো, কাঁদতে থাকলো। এইভাবে চুপচাপ শুনল। পরের দিন যখন সকাল হলো, তখন রাজকুমার প্রধান সেবক রাতের সমস্ত ঘটনা সেই সেবক শুনে
তাকে বলল। এই কথা শুনে সে নিজের করা প্রতিশ্রুতি মনে পড়ে গেল। তারপর রাজকুমার ভাবল তার সাথে আমার দেখা করা উচিত। ওদিকে সকাল হতে রানী সোয়ানিকে সঙ্গে নিয়ে নিজের কক্ষেও চলে গেল। কিছুক্ষণ পর সেই বুড়ির দেওয়া তৃতীয় আপেলটি পাঠায়। তখন ঝকঝকে একটি নবরত্ন হার বেরোয়। আবার নবরত্ন খচিত হারটি দেখেও রানীর ভীষণ লোভ হলো। সোয়ানিকে আবারও বলে এই হারটি তাকে যদি বিক্রি করে তাহলে এই রাত্রেও তাকে রাজার সাথে শুতে দেবে। রানী সেটাও মেনে নিল সোয়ানি রানীর কথা। যখন খাবার পরিবেশন করছে, এইবার রাজা খাবার খেলো না। রাজা জানতে পেরেছে এই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো আছে। রাজা খাবার খাওয়ার ভান করলো এবং যাতে রানীর কোনো সন্দেহ না হয় তারপরে চুপচাপ ভান করলো, ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর রানী সোয়ানিকে নিয়ে বীরেন্দ্রের ঘরে ছেড়ে গেলেন। সোয়ানি উদাস হয়ে রাজার কাছে গেল, দাঁড়িয়ে কাঁদতে লাগলো। সে আবার বলতে লাগলো, সোয়ানি, হে রাজকুমার বীরেন্দ্র, আপনি আমার সঙ্গে কেন এরকম করলেন? আমি 3 বছর ধরে সেবা করেছি আপনার। আমার বাবা, বোন, মা প্রত্যেকের কাছ থেকে কটু কথা শুনতে হয়েছে। আপনার কাছে দেখা করার জন্য বরফের বিশাল পাহাড় পর্বত পার হতে হলো। আপনাকে খুঁজে পাওয়ার জন্য জঙ্গলে কত ঘুরেছি। এসব কি করে ভুলে গেলেন আপনি? আপনার স্ত্রীর সাথে প্রাসাদে সুখে জীবনযাপন করছেন। এখন আমার কি হবে সেটা আমাকে তো অবশ্যই বলে। এর পরের গল্প শোনাতে গিয়ে ভগবান শিবজি বলছে, হে দেবর্ষি। এরপর রাজা সমস্ত সোয়ানির কথা শুনলে কিন্তু ঘুমের ছলনা করছিল। রাজা আমার রানী, যার জন্যে সমস্ত কিছু সম্পত্তি বাড়িওয়ালা মানে বাড়ির লোক বাইরের লোককে দিতে চায়, কিন্তু আমাকে কিন্তু সম্মান করে না। কিন্তু এই মেয়েটি আমি যখন সাপ রূপে ছিলাম, কারুর পরোয়া না করে, মা বাবা পরোয়া না করে আমাকে সেবা শুশ্রূষা করেছে। এই সব দেখে তার চক্ষু খুলল এবং সোয়ানিকে গলা জড়িয়ে ধরল। তারপর দরবারে নিয়ে গিয়ে রাজ দরবারে সবাইকে বলল সোয়ানিকে বিয়ে করব এবং বিবাহ হলো। দুজনে মিলে সুখে শান্তিতে জীবনযাপনও করতে লাগলো রাজকুমার বীরেন্দ্র এবং সুহাসিনী। এরপরে ইন্দ্রের প্রাসাদে সন্ন্যাসী ভিক্ষা চাইতেলেন। সুহাসিনী তাকে খুব আদর যত্ন করলো। এই সোয়ানির সেবা ভক্তি দেখে সাধু ভীষণ খুশি হলেন, আনন্দ হলেন। আমি তোমার সেবাতে খুশি হয়েছি বললে তুমি কি চাও আমাকে বলো। তখন হাত জোর করে বললে, ভগবানের কৃপায় আমার সব কিছু আছে, কিন্তু তাও যদি কিছু দিতে চাও তাহলে পুত্র লাভের ইচ্ছা আছে আমার। তখন বলল, হে কন্যা, তোমার কোনো চিন্তা করো না। আজ আমি একটা ফুলের কথা বলবো, তাহলে স্ত্রী পুত্র লাভ হবে। এই ফুলটি মাসিক ধর্মর পরে যখন মিলন করবে স্বামীর সঙ্গে সুখে, তখন একজন ভাগ্যবান পুত্রের লাভ করবে। বাগানে পূর্ব দিকে ধুতরা ফুল আছে, যেটা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তুমি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে সেই স্নান করে ফুলটি তুলবে এবং ভগবান শিবলিঙ্গে সেই ফুলটা অর্পণ করবে। সেই ফুলটা নিজের সাথে বাড়ি নিয়ে আসবে এবং স্বামীর সাথে মিলন করার আগে শুঁকে নেবে। তারপর স্বামী যখন বীরেন্দ্রের সম্পর্ক স্থাপন করবে তখন অবশ্যই পুত্র লাভ করবে। এত কথা বলে সাধু মহারাজ সেখান থেকে চলে গেল। এই কথা সোয়ানি রাজা বীরেন্দ্রকে জানালেন এবং রাজা শুনে তো ভীষণ খুশি হলেন। কয়েকদিন পর সুহানির মাসিক ধর্ম শুরু হলো। মাসিক ধর্ম নিবৃত্ত হওয়ার পর, পবিত্র লাভের পর সেই ধূত্র ফুল তুলে মহাদেবের মাথায় দিয়ে সেটা বাড়ি এনে শুঁকে নিয়ে রাজার সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। তারপরে
গর্ভ হলো, তারপরে জন্মও দিল একটা গুণবান পুত্রে। পুত্র লাভের আনন্দে সারা রাজ্যে মিষ্টি বিতরণ করলে, গরিবদের দানও দিল। সুহানি যখনই শুভ সংবাদ তার বাবাকে জানা, বাবাও ভীষণ খুশি হলো। সুহানি তার বোনদেরও ফুলের কথা জানান, এমনকি রাজা প্রথম রানীকেও এই ফুলটি শুকে পুত্রলাভ হবে সেটাও জানালো। তাহলে এইভাবে ভগবান শিবজির দিব্য কাহিনী সমাপ্ত করলো নারদের কাছে, দেবর্ষি নারদের কাছে। তাহলে নিশ্চয়ই খুব ভালো লেগেছে ছোট্ট গল্পটা, মহাদেব নারদকে যে গল্পটা বলেছে। যদি এই দিব্য কাহিনী ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। এবং যাদের এখনও পুত্র সন্তান হয়নি তারা অবশ্যই এই ফুলটি শুঁকে তারপরে সহবাস করো স্বামীর সঙ্গে, অবশ্যই পুত্র সন্তান হবে। তাহলে আজকের মতো বিদায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার।